বাংলাদেশের মানুষ এখনো মনে করেন যে খালেদা জিয়াই তাদের প্রধানমন্ত্রী। জিয়া না থাকলেও বেগম জিয়ার প্রতি দেশের মানুষের অসীম এক আস্থা। বেগম খালেদা জিয়া এখনো বাংলাদেশের জন্য একটা মুকুটহীন সম্রাট, কারণ সারা বাংলাদেশ তারেক রহমানের প্রতীক্ষায় আছে। তারেক রহমান আসবেন, বাংলাদেশ আবার গণতন্ত্রের পথে ফিরে আসবে। শোডাউন শব্দটা আসলে এখানে যাচ্ছে না। এখানে আমরা আমাদের ইমোশনাল ব্যাপারটা এখানে জড়িত। এখানে শোডাউনের কিছু নাই। আমরা গত 17 বছর আমরা আমাদের নেত্রীকে এভাবে কাছে পাই নাই, পেলেও আমরা রাজপথে দাঁড়াতে পারি নাই। তো এখন আমাদের এখানে অনেক আমরা আবেগ আপ্লুত হয়ে আমরা এখানে দাঁড়িয়েছি। এখানে শোডাউনের কিছু না, এখানে যারা এসছে সবাই আবেগ থেকেই এসছে। দেখুন, আমি আপনাকে বলি, আমাদের নেত্রী আমাদের সাথে সবসময় আছেন, সবসময় ছিল, সবসময় থাকবেন। ওনাকে মাঠে নামতে হবে এমন কোনো কথা নাই। উনি আজকের এই মুহূর্তে জনতার বিজয় বলে আমি মনে করি, কেননা দীর্ঘ 17 বছরের মধ্যে যে পরিমাণ নির্যাতন বিএনপির উপর এবং আমাদের নেত্রীর উপর হয়েছে, তার আজকে সেই নির্যাতনের অবসান ঘটেছে। শেখ হাসিনা সেই অত্যন্ত দাম্ভিকতার মধ্যে দিয়ে সে জীবন চলেছে, সেই দাম্ভিক মহিলা আজকে নাই। জনগণ বিচার করেছে, জনগণের রায়ের আজকে আমরা পেয়েছি। আজকে ফ্যাসিস্ট সরকারের অবসান ঘটেছে, আর বেগম খালেদা জিয়া জনগণের মাঝে ফিরে এসেছে। বিগত ফ্যাসিস্ট হাসিনা সরকার যখন আবার গণতন্ত্র করে করে ক্ষমতা আঁকড়ে ছিল, একমাত্র দেশনেত্রী বেগম জিয়া এই দেশের প্রতি তার যে আস্থা ভালোবাসা জনগণের প্রতি, সেটার সর্বোচ্চ প্রদর্শক যে আপোষের সংগ্রামের মাধ্যমে হাসিনার পতন ঘটিয়েছেন। এই ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা বেগম খালেদা জিয়া করার চেষ্টা করেছিল। আপনারা জানেন তাকে কোনো চিকিৎসা দেওয়া হয়নি। বয়োবৃদ্ধ সবচেয়ে দেশের জননন্দিত এই নেত্রীকে আপনার জেলে পুড়ে রেখেছিল, তাকে করার চেষ্টা করা হয়েছিল। মানুষ, এদেশের মানুষ চেয়েছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়া বেঁচে থাকুক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই দেশের জন্য আরও কিছু করুক। আজকে সেই প্রত্যাশা জনগণের পূর্ণ হয়েছে। আজকে লক্ষ লক্ষ জনতা আজকে দেখেন রাস্তায় নেমে এসেছে, পেশাজীবীরা নেমে এসেছে, দেখেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর নেমে এসেছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা নেমে এসেছে, ডাক্তাররা নেমে এসেছে, ইঞ্জিনিয়ার নেমে এসেছে, সাংবাদিকরা নেমে এসেছে, কৃষিবিদ্যা নেমে এসেছে, এমটেবের লোকরা নেমে এসেছে, আমাদের সাংস্কৃতিক কর্মীরা নেমে এসেছে। কেউ বাদ নেই। আজকে সংশ্লিষ্ট নির্বাচন নিয়ে কোনো সংকট আছে আমি মনে করি না। এদেশের মানুষ নির্বাচন চায়, এবং আমরা আমাদের দল থেকে নয়, বাংলাদেশের জনগণ একটা রোড ম্যাপ দিয়ে দিচ্ছে ডিসেম্বরের মধ্যে একটা নির্বাচন। আমরা আশা করছি যে সরকার ডিসেম্বরের মধ্যে একটা নির্বাচন দিবে। তো 17 বছর আপনারা জানেন, 18 বছর ধরে এদেশের মানুষ করে ভোট দিতে পারে নাই। তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে, এবং তাদের ভোটের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচিত করবে যারা দেশ পরিচালনা করবে। বেগম খালেদা জিয়া এখনও বাংলাদেশের জন্য একটা মুকুটহীন সম্রাট। ক্ষমতায় না থাকলেও বাংলাদেশের মানুষ এখনও মনে করেন যে খালেদা জিয়াই তাদের প্রধানমন্ত্রী। জিয়া না থাকলেও বেগম জিয়ার প্রতি দেশের মানুষের অসীম এক আস্থা, যে আস্থা দিন দিন শুধু বৃদ্ধি পেয়েছে, কারণ তিনি তার দেশপ্রেমের সর্বোচ্চ প্রমাণটা দিতে পারছেন। খালেদা জিয়া বাঁচবে কি বাঁচবে না, হাসিনা বাঁচতে দিবে কি দিবে না, এক অনিশ্চিত অবস্থা ছিল। সেখান থেকে আজকে চিকিৎসা নিয়ে বেগম খালেদা জিয়া আসছেন তাদের নেত্রীকে শ্রদ্ধা জানানোর জন্য, সম্মান জানানোর জন্য, স্বাগত জানানোর জন্য। আজকে দেখেন লক্ষ লক্ষ মানুষের আজকে একটা স্রোত নেমে এসেছে। আমরা বিশ্বাস করি বেগম জিয়ার নেতৃত্বে বাংলাদেশ সে একটা মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে, এবং বাংলাদেশ উন্নয়নের উচ্চ শিখরে পৌঁছাবে। এদেশের মানুষ তাদের ভোটাধিকার ফিরে পাবে, গণতন্ত্র ফিরে পাবে, তার মানবাধিকার ফিরে পাবে, এবং বাংলাদেশে আর কখনো ফেসিবাদকে, স্বৈর শাসককে এখানে আবার ফিরে আসার সুযোগ দিবে না। আমি আপনাদের কাছে বলি, তারেক রহমান সবচেয়ে ফেসিস্ট সরকারের নির্যাতিত একজন ব্যক্তিত্ব, একজন রাজনীতিক, একজন এদেশের নাগরিক। আজকে তারেক রহমান তার রাজনীতি দিয়ে আজকে সারা বাংলাদেশের মানুষের মন জয় করেছেন। তারেক রহমানের রাজনীতির হাসিনা 101 গুলে হেরেছে। আপনারা দেখেন, তারেক রহমান এই মুহূর্তে বাংলাদেশে খালেদা জিয়ার পরে সবচেয়ে জননন্দিত নেতা কিন্তু তারেক রহমান। যেদিন তারেক রহমান আসবে, বাংলার ঢাকা শহর সারা বাংলাদেশকে পড়বে, আপনারা দেখবেন, কারণ সারা বাংলাদেশ তারেক রহমানের প্রতীক্ষায় আছে। তারেক রহমান আসবেন, বাংলাদেশ আবার গণতন্ত্রের পথে ফিরে আসবে, আবার জিয়াউর রহমানের রাজনীতি বাংলার মাটিতে প্রতিষ্ঠিত হবে। আমার বিশ্বাস উনি এসে এই রাজনীতিতে যে অবস্থানটা নেবেন, সেটা দিয়ে জনগণের রাস্তা ফিরে আসবে। বাংলাদেশের মানুষ আবার এই রাজনীতিতে যেভাবে আগে ছিলেন, ঠিক একইভাবে এই দেশের উন্নয়ন এবং জনগণের কল্যাণে উনি নিবেদিত হবেন আগের মতোই, এবং বাংলাদেশ আশা করি আবার নতুনভাবে আমাদের সবাইকে নিয়ে, তরুণ সমাজকে নিয়ে, বর্তমানকে নিয়ে, ভবিষ্যৎকে নিয়ে এগিয়ে যাবে।